আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? যতই বাস এগিয়ে যাচ্ছে ততই মনে পড়ছে মদিনার নবীর সেই স্মৃতি বিজড়িত কুবা মসজিদ, তিন কিবলার মসজিদ, খেজুর বাগান, উহুদ পাহাড়, জিং পাহাড়, নবীর পবিত্র লালা দিয়ে কূপের সেই পানি, এছাড়া হযরত আবু বকরের বাড়ি, এসব কিছু যা আগে শুনেছি তার সবই রয়েছে এই মদিনাতে। মন ছটফট করছে, কখন আল্লাহ আমাদের দেখাবেন তা জানি না। বাস আপন গতিতে এগিয়ে চলল আরব প্রান্তর পেরিয়ে গন্তব্য মদিনার দিকে। আমাদের ড্রাইভার আবারও গাড়ি থামালো কিছু খাওয়ার জন্য। কত নিয়েছে দুইটা? হ্যাঁ, দুইটা কত নিয়েছে? 10 রিয়াল, 300 টাকা প্লাস। জনমানবহীন মরুভূমির বুকে অবরুদ্ধ প্রান্তর পড়ে আছে। রাস্তা দিয়ে দেখা যায় অনেক দূরে দূরে গাড়ি যাচ্ছে। হাইওয়েতে এত চওড়া করে রাখা হয়েছে যেন যতই গাড়ির চাপ থাকুক না কেন তাতে যেন গাড়িগুলো নির্বিঘ্নে চলতে পারে। এছাড়া পবিত্র হজের কথা মাথায় রেখে এসব পরিকল্পনা করেছে সৌদি সরকার। মক্কা থেকে রেলপথেও যাওয়া যায়, বুলেট ট্রেন, তাতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। মূলত ট্রেনের ভাড়া বেশি হওয়াতে হাজিগণ বাসে যাতায়াত করেন। অত্যাধুনিক বাস দেখলেই মন জুড়িয়ে যায়। মাঝে মাঝে কিছু কিছু গাছগাছালির মাঝে কয়েকটি উট চোখে পড়ল। আর আরব ভূমিতে সবচেয়ে বেশি উট দেখা যায়। নবী রাসূলদের একমাত্র বাহন ছিল এই উট, যাতে করে নবীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। আর এখন আমরা অত্যাধুনিক বাসে যাতায়াত করে থাকি। সন্ধ্যা হয়ে এলো, মাগরিবের ওয়াক্ত হয়েছে। ড্রাইভার একটি মসজিদে গাড়ি দাঁড় করালো। আমরা সকলে নামাজ আদায় করলাম। আরবের সকল মসজিদ এত সুন্দর, যেন সুন্দরের প্রতিযোগিতা এখানে চলে। যাই হোক, নামাজ শেষ করে আবার আমরা গাড়িতে উঠলাম। মূলত মদিনার কাছাকাছি আমরা চলে এসেছি।
অবশেষে আমরা মদিনায় হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের ভিতর বেশ সুন্দর পরিপাটি, রুমটা বেশ প্রশস্ত, সব রকম ব্যবস্থা ছিল রুমটিতে। রুমটি আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। হোটেলটি ছিল মসজিদে নববীর খুব কাছাকাছি। আজ তাহলে এ পর্যন্তই। সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। যারা আমার অন্যান্য ভিডিও দেখেননি, ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা সহজে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।